এই সেই ঘর যেখানে সম্রাট শাহজাহান ৮ বছর বন্দি থেকে ধুকে ধুকে মরেছিলেন। ঘন জঙ্গলে ঘেরা, আর সেই জঙ্গলে ছাড়া থাকতো হিংস্র বাঘ। এই ঘরটিতে একটা রহস্যর ব্যাপার রয়েছে। কি রহস্য রয়েছে? ভারতবর্ষে 2টি লালকেল্লা আছে। এই জলের মধ্যে ছিল বিশাল বিশাল আকারের হিংস্র কুমির। টানা 400 বছর ধরে এই কেল্লা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ভেতরেই কিন্তু স্নান করতেন সম্রাট জাহাঙ্গীর। এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বাথটব। এই আঙুর দিয়ে সেই সময় সম্রাটদের জন্য সুরা তৈরি করা হতো। পরিষ্কার শোনা যাচ্ছে। বন্ধুরা, মানে ভাবতে পাচ্ছেন এই বিল্ডিংগুলি কি টেকনোলজিতে বানানো হয়েছিল তখনকার যুগে। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওতে কি দেখাতে চলেছি সেটা তো আপনারা এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আজ কিন্তু আপনাদের এই আগ্রা শহরের আগ্রা ফোর্ট আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আগ্রা ফোর্ট সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনাও কিন্তু আমি আমার এই ভিডিওতে করেছি। ভিডিওটি পুরো দেখার জন্যে অনুরোধ রইল। তো চলুন সুন্দর একটি ভিডিও শুরু করা যাক। ভারতবর্ষে 2টি লালকেল্লা আছে। একটি হলো দিল্লির লালকেল্লা, আর আরেকটি হলো এই আগ্রার লালকেল্লা, যা আগ্রা ফোর্ট নামেও পরিচিত। একটা সময়ে এই কেল্লা থেকেই সম্পূর্ণ ভারতের উপমহাদেশ শাসন করতেন এই মুঘল বাদশারা। এই কেল্লাটি যেমন মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগের সাক্ষী ছিল, তেমনি সম্রাট শাহজাহানের নির্মম পরিণতির সাক্ষীও ছিল। টানা 400 বছর ধরে এই কেল্লা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আজ আপনাদের নিয়ে যাব এই ঐতিহাসিক কেল্লায় এবং এর সাথে বর্ণনা করব এই কেল্লার বহু অজানা কাহিনী। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। আগ্রা ফোর্টে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের এক একজনের পার পার্সন 50 টাকা করে পড়ছে টিকিট। তো এইবারে আমরা আগ্রা ফোর্টের ভেতরে ঢুকবো, ঠিক আছে? তো চলুন বাইরে থেকে আগে আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর ভেতরে দেখাবো। আগ্রা ফোর্টের ঠিক বাইরেটা এই যে মেন রোড, এই মেন রোডের এখান থেকে কিন্তু আপনাদের প্রবেশ করে ঠিক আপনাদের ডান দিকেই টিকিট কাউন্টার টিকিট কেটে আপনাদের কিন্তু এইভাবে আগ্রা ফোর্টে ঢুকতে হবে। বন্ধুরা, এই সুবিশাল কেল্লাটি নির্মাণ করা হয়েছিল লাল রঙের বেলে পাথর দ্বারা। এর কারণে এই আগ্রা ফোর্টের আরেক নাম লাল কেল্লা। তো চলুন এবারে আগ্রা ফোর্টের অভ্যন্তরে প্রবেশ করব। এখন ঘড়িতে টাইম হলো 6:37, সকাল 6:37। এখনো কিন্তু সূর্য ঠিক মতন উদয় হয়নি, এই জন্য একটু অন্ধকার ভাব রয়েছে। এই কেল্লার চারদিকে রয়েছে এই রকম বিশাল বিশাল পরিখা। বলা হয় একসময় এই পরিখার মধ্যে অনেক জল ছিল এবং সেই জলের মধ্যে ছিল বিশাল বিশাল আকারের হিংস্র কুমির। আর এর চারদিকে ছিল ঘন জঙ্গলে ঘেরা, আর সেই জঙ্গলে ছাড়া থাকতো হিংস্র বাঘ। সে যুগে কেল্লার সুরক্ষার জন্য এই ধরনের ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করা হতো। জাস্ট আগ্রা ফোর্টের একদম মেন গেট থেকে আমরা সবে প্রবেশ করলাম। এই হচ্ছে মেন গেট, সদর দরজা। এখান থেকে কিন্তু প্রবেশ করে এবারে আমাদের এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে।
বন্ধুরা, এটি হলো নহবতখানা। এইখান থেকে যখন সম্রাটরা ভেতরে আসতেন, এর উপর থেকে তখন নানান ধরনের সানাই এবং বাজনা বাজিয়ে পুষ্পবৃষ্টির মাধ্যমে সম্বর্ধনা করা হতো এই সম্রাটদের। আর এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন রাজার সৈন্যরা। আগ্রার লালকেল্লাটি ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। কেল্লাটি 1882 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী 3য় স্থানে অন্তর্ভুক্ত হয়। দুর্গটি ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। দুর্গের প্রাঙ্গণের আয়তন 2.5 কিলোমিটার। দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ আছে। এই সব 16শো শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত করা হয়। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রা কেল্লা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের সম্প্রসারণ হিসেবে এর নির্মাণ কার্য 16শো শতাব্দীতে আকবরের রাজত্বকালে আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয়। আমরা কিন্তু ঠিক এইখান থেকে আমরা প্রবেশ করলাম। এইখান থেকে এরিয়াটা দেখুন খালি। যদিও বর্তমান দুর্গটির অধিকাংশই মুঘল আমলে নির্মিত হলেও এখানে 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে। এ সময়ে এই দুর্গের নাম ছিল বাদলগড়। ইতিহাসে 1080 সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। ওই সময়ে গজনভির সামরিক বাহিনী এই দুর্গ দখল করে। এর ভেতরেই কিন্তু স্নান করতেন সম্রাট জাহাঙ্গীর। এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বাথটব। এই বাথটবটি পুরোটাই একটি সিঙ্গেল পাথর দিয়ে নির্মাণ করা। এটি সম্রাট জাহাঙ্গীরের মামা মানসিং সম্রাট জাহাঙ্গীরকে ছোটবেলায় উপহার দিয়েছিলেন। এটি আগে এই মহলের অভ্যন্তরেই ছিল, পরে জনসাধারণের দেখার জন্য এইখানে রাখা হয়েছে। এর ভেতরে ও বাইরে যেই 3টি ধাপ বানানো হয়েছে, এটির কারণ ছোট অবস্থায় যাতে এর ভেতরে নামতে এবং উঠতে সুবিধা হয়। সুলতান সিকান্দার লোধি 1488 থেকে 1517 সালে দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন। এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানী হিসাবে পরিচিতি পায় এবং সুলতানি আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হতো। তার পুত্র সিকান্দার লোধি 1517 সালে সম্রাট বাবরের কাছে পরাজিত ও নিহত হওয়ার পূর্বের সময়কাল পর্যন্ত এইখানে অবস্থান করেন। সিকান্দার লোধি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইদারা নির্মাণ করিয়েছিলেন। 1526 সালে দ্বিতীয় জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। তিনি এইখানে একটি বাউলি সিঁড়িযুক্ত ইদারা নির্মাণ করেন। এবার আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ভেতরের দিকে। এরপর 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্য অভিষেক হয়। একদম ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই শেষ বিল্ডিং এর ছাদের ওপরে গিয়ে উঠবো। এরপর 1540 সালে হুমায়ুন বিলগ্রামে শের শাহের কাছে পরাজিত হন। 1555 সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলেই থাকে। এরপর রাজা হুমায়ুন এই আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন। 1556 সালে আদিল শাহ সুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করেন। এ সময় তুগলকাবাদের সমরাঙ্গনে মোগল বাহিনীর সাথে
তার যুদ্ধ হয়, যা তুগলকবাদের যুদ্ধ নামে পরিচিত। এরপর 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। ঐতিহাসিক আব্দুল ফজল সেই সময়ে এই দুর্গকে বাদলগড় নামে আখ্যায়িত করেছিলেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগ্রহিত বেলে পাথর দিয়ে এই ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধন করেন। দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ। প্রায় 4000 কর্মী 8 বছর ধরে প্রতিদিন বহু পরিশ্রম করে 1573 সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। সম্রাট আকবরের পৌত্র অর্থাৎ নাতি সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা এই আগ্রা ফোর্টের আরো অভ্যন্তরে প্রবেশ করে দেখব যে আর কি কি দেখার আছে। সম্রাট শাহজাহান লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন। তাই তিনি তার আমলে শ্বেত পাথর দ্বারা নির্মিত অনেক স্থাপত্য নির্মাণ করান। এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন। এরপর 1761 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের দ্বিতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিলেন। পরবর্তী 1 দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি। এরপর এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয়। আগ্রা ফোর্টের এই কম্পার্টমেন্টটার ভেতরের সৌন্দর্য, আর্কিটেকচারটা একটু আপনারা দেখুন যে কতটা সৌন্দর্য, কতটা নকশা করা রয়েছে। এই কক্ষটি হলো দিওয়ানে আম। এই জায়গায় বসে বাদশাহ সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন। এবারে আমরা এই ভেতর থেকে প্রবেশ করব। এই ছোট্ট একটি দরজা, এই দরজা দিয়ে আমরা প্রবেশ করে ডান দিকের সিঁড়ি দিয়ে এই আগ্রা ফোর্টে ছাদের ওপরে উঠছি। ছাদের ওপর থেকে আপনাদের এবারে দেখাচ্ছি আগ্রা ফোর্টটা কিরকম দেখতে লাগছে এবং আগ্রা ফোর্টের চারিদিকটা কতটা সুন্দর লাগছে। এই স্থানটিকে বলা হয় মিনা বাজার। সে সময় মেয়েদের বাইরে বেরোনোর অনুমতি ছিল না, তাই তাদের দরকারি জিনিসপত্র কেনাকাটার জন্য সম্রাট শাহজাহান এই কেল্লার ভেতরেই একটি বাজার বসিয়েছিলেন। তখন থেকেই সেই বাজারের নাম দেওয়া হয় মিনা বাজার। এই কক্ষটি আগ্রা ফোর্টের ভেতরে দেওয়ানি খাসের পাশে অবস্থিত। কক্ষটির কিতাবি নাম মুসাম্মান ব্রুজ। এই মহলটির উপরে একটি রাজকীয় টাওয়ার রয়েছে যার নাম মুথাম্মান ব্রুজ। আগ্রা ফোর্টে শাহজাহানের ব্যক্তিগত হল দেওয়ানি খাসের কাছেই অবস্থিত এই অষ্টভুজাকৃতির টাওয়ার। এর উপর থেকে আজও তাকালে যমুনা নদীর উপর দিয়ে স্পষ্ট দেখা যায় সম্রাট শাহজাহানের সেই অমর সৃষ্টি তাজমহলকে। সম্রাট শাহজাহান এই রাজকীয় মহলটি অতি মূল্যবান পাথর ও স্বর্ণ দিয়ে তৈরি করিয়েছিলেন। প্রাসাদটি এতই সুন্দর যে একবার যে এটি নিজে চোখে এখানে এসে দেখবে তার কাছে মনেই হবে না
যে এটি আজ থেকে 400 বছর আগে তৈরি করা হয়েছিল। আসলে এটি সাধারণ কোনো কক্ষ নয়, যেখানে প্রিন্স অফ বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহান বন্দী ছিলেন। এটি সেই রাজমহল যার পরতে পরতে লাগানো ছিল অরিজিনাল স্বর্ণ এবং অতি মূল্যবান এক একটি রত্ন, যার ছিটে ফোঁটা আজও দেখা যায় এইখানে এর দেওয়ালে। আসলে সম্রাট শাহজাহান তার ঐতিহাসিক তাজমহল নির্মাণে কারি অর্থ ব্যয় করেছিলেন। সম্রাট শাহজাহান তার শাসনামলে বেশ কিছু রাজকীয় ইমারত নির্মাণ করিয়েছিলেন। প্রতিটি ইমারত তৈরিতে যে অর্থ ব্যয় করেছিলেন তাতে তার রাজকোষ ফাঁকা হতে শুরু করে দিয়েছিল। অবস্থা এমন হয়েছিল যে আর কিছুদিন এইভাবে অব্যাহতভাবে রাজকীয় ইমারত নির্মাণ করতে থাকলে মুখ থুবড়ে পড়ত মুঘল সাম্রাজ্য। ফলে অবস্থা বেগতিক দেখে সম্রাট শাহজাহানের পুত্র অরঙ্গজেব তার পিতাকে বন্দী করে নিজেই সিংহাসনে বসেন। বন্দী করার পর পুত্র অরঙ্গজেব তার পিতা শাহজাহানের কাছে শেষ ইচ্ছার কথা জানতে চান। তখন সম্রাট শাহজাহান বলেন তাকে এমন জায়গায় বন্দী করা হোক যেখান থেকে তার প্রিয় তাজমহলটি দেখা যাবে। পিতার সেই ইচ্ছেতেই অরঙ্গজেব সম্রাট শাহজাহানকে এই কক্ষে বন্দী করে রাখেন এবং পিতার দেখাশোনার জন্য সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারাও এই কক্ষেই পিতার সাথে বন্দিরত অবস্থায় ছিলেন। এটি সেই কক্ষ যেখানে লাগানো ছিল অতি মূল্যবান কোহিনূর হীরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেই কোহিনূর হীরার নাম শুনে এসছেন এত বছর, আমাদের ভারতবর্ষেই ছিল একসময় এই কোহিনূর হীরা, যা এখন ইংল্যান্ডের রানীর মুকুটে রয়েছে। (1849) সালে ইংরেজরা যখন পাঞ্জাব দখল করে, তখনই এই কোহিনূর হীরা শাহজাহানের এই প্রাসাদ থেকে তারা নিয়ে গিয়ে রানীকে উপহার দেয়। মহামূল্যবান সেই হীরা পেয়ে তখনকার রানী ভিক্টোরিয়া মহা খুশি হয়ে তার রাজকীয় মুকুটে ব্যবহার করা শুরু করেন। আর ব্রিটেনের যে রানীর মাথায় এখন যেই প্লাটিনামের মুকুট দেখা যায়, সেটি তৈরি হয় 1937 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময়। সেই মুকুটও লাগানো হয়েছিল ভারতীয় উপমহাদেশ থেকে চুরি করে নিয়ে যাওয়া সেই কোহিনূর হীরা। এই জায়গাটিকে বলা হয় আঙ্গুরি বাগ। এইখানে সেই সময় আঙুরের চাষ করা হতো। সেই আঙুর দিয়ে সেই সময় সম্রাটদের জন্য সুরা তৈরি করা হতো। এটি হলো একটি গোলাপ জলের ফোয়ারা। এই গোলাপ জলের সুগন্ধ ভেসে চলে যেত সম্রাট শাহজাহানের খাসমহলের একদম অভ্যন্তরে। এই কক্ষটি হলো দিওয়ানি খাস। দিওয়ানি খাস মানে সম্রাটের খাস লোকেদের জন্য এই মহলটি নির্মাণ করিয়েছিলেন সম্রাট শাহজাহান। এই মহলে সেই সময় সম্রাট তার খাস লোকেদের সাথে মিটিং করতেন। তো বন্ধুরা, এখন আমি এই আগ্রা ফোর্টের যেই কম্পার্টমেন্টটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই কম্পার্টমেন্টে কিন্তু এই ঘরটিতে একটা রহস্যর ব্যাপার রয়েছে। কি রহস্য রয়েছে? এর যে ওয়াল আছে, একটা ওয়ালে যদি আপনি কোনায় দাঁড়িয়ে ওয়ালের দিকে মুখ করে একদম আস্তে কোনো কথা বলেন, অপর সাইডের যে ওয়ালে যিনি দাঁড়িয়ে শুনছেন তারা অনেকটা জোরে আওয়াজ শুনতে পারবেন। কেননা এই ওয়ালে যে যা কথা হবে সেইটা ওই ওয়ালেও কিন্তু যথেষ্ট জোরে শোনা যায়। এমন একটি এটা কম্পার্টমেন্ট এই আগ্রা ফোর্টের ভেতরে। দেখাচ্ছি, ওনাদের থেকে জিজ্ঞেস করে নেব। বলেন তো দেখি দাদা, ওখানে এই যে এই ওয়াল দিয়ে বলছে, এবারে ওনাকে জিজ্ঞেস করে নেবো উনি শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? কি বলছে? হ্যালো 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 বলছেন, পরিষ্কার শুনতে পাচ্ছেন? শুনতে পারলেন? কেমন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? বন্ধুরা, মানে ভাবতে পাচ্ছেন এই বিল্ডিংগুলি কি টেকনোলজিতে বানানো হয়েছিল তখনকার যুগে, আমার জানা নেই এবং মানে ধারণার বাইরে, মানে অবাক ব্যাপার কিন্তু একটি যে শুনতে পারলেন। মানে এই ওয়াল থেকে কথা বললে যত আস্তেই কথা বলুন আপনি, অপর ওয়ালে কান পাতলে শোনা যায়। এই সেই কম্পার্টমেন্ট আগ্রা ফোর্টের ভেতরে। তো চলুন আরও ভেতরে কি কি আছে সব কিছু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
এই জায়গাটি হলো সম্রাট জাহাঙ্গীরের মহলের একদম ভেতর দিকের একটি স্থান। এইখানে সে সময় নাচ ও গানের বিভিন্ন অনুষ্ঠান হতো। আর এই উপরে বসতেন সম্রাট জাহাঙ্গীর এবং তার ঠিক একটু নিচেই বসতেন রানী এবং এই দুই পাশ দিয়ে বসতেন দাসদাসীরা। বন্ধুরা, আসলে আগ্রা ফোর্টের এই মহলটি যতটাই রাজশাহী রাজকীয়, কিন্তু আসলে এই মহলের পরতে পরতে লুকিয়ে রয়েছে এক বেদনাবিধুর কষ্টের ছাপ। বন্ধুরা, এই সেই ঘর যেখানে সম্রাট শাহজাহান 8 বছর বন্দী থেকে ধুকে ধুকে মরেছিলেন। বন্ধুরা, মন দিয়ে একবার ভাবুন তো, এই পুরো ভারতবর্ষ যিনি শাসন করেছিলেন, যার অনুমতি ছাড়া ভূভারতের একটি গাছের পাতাও নড়ত না, যিনি এই মহলটি অতি মূল্যবান রত্ন, স্বর্ণ, কারিগরি অর্থ ব্যয় করে নিজের মতন করে রাজকীয়ভাবে সাজিয়েছিলেন, তাকেই কিনা এইখানে আমৃত্যু পর্যন্ত বন্দী থাকতে হয়েছিল। ভাবলেই গায়ে কাটা দিচ্ছে না বন্ধুরা? এই কক্ষটি হলো সম্রাট শাহজাহানের বড় মেয়ে জাহানারা বেগমের মহল। এই মহলের ওপরে স্বর্ণ লাগানো ছিল। সেই স্বর্ণ পরবর্তী সময় ইংরেজরা খুলে নিয়ে চলে যায়। আজ খালি এইখানে স্বর্ণের কালারের প্রলেপ দেওয়া রয়েছে। যে রাজকীয় মহল তিনি নির্মাণ করেছিলেন যমুনা নদীর তীরে, নদীর শীতল হাওয়া গায়ে লাগিয়ে প্রাণ জুড়বে বলে, সেই মহলেই কিনা তিনি গুমড়ে গুমড়ে মরেছিলেন। ওই সেই যমুনা নদী বয়ে যাচ্ছে, আর ওই যমুনা নদীর পাড়েই কিন্তু দূরে দেখা যাচ্ছে তাজমহল। আগ্রার সেই তাজমহল। সূর্যের আলোটা সেইভাবে প্রখর হয়নি, সবে জাস্ট সূর্য উদয় হয়েছে সকালবেলায়। এখন ঘড়িতে টাইম 7:15 বাজে, সকাল 7:15। আর দূরে দেখা যাচ্ছে ওটিই কিন্তু তাজমহল। একটু ভেবে দেখুন বন্ধুরা, কিছু বছর ব্যবধানেই আজ এইখানে কিছুই নেই। নেই সেই সম্রাট শাহজাহান, নেই তার বেগম মুমতাজ, নেই তার পুত্র ঔরঙ্গজেব, নেই তাদের মুঘল সাম্রাজ্য। ভাবুন তো একবার বন্ধুরা, আজ আমরা যারা ক্ষমতার নেশায় আমার করে লড়াই করি, তারাও কি বেদনাবিধুর কষ্টের হাত থেকে নিস্তার পেয়েছিলেন? আমি আপনি সারা জীবন চেষ্টা করলেও কি সম্রাট শাহজাহানের মতন বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে পারবো? ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক শেয়ার করে দিন, যাতে অনেকে এই ধরনের ভিডিও বাড়িতে বসেই দেখতে পারে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন সুন্দর অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।